হ্যালো গাইস, আর অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারিটা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। অ্যানিভার্সারি স্পেশাল টিলার অনুযায়ী আদৌ কি আমাদের অ্যানিভার্সারির সময় ওল্ড ইলাইট বাসগুলো ব্যাক করবে কিনা এটা কি তোমরা জানো? তাছাড়া প্রত্যেকবারই ঈদের সময় কিন্তু আমাদের একটি করে বানি বান্ডালে ইভেন্ট দেওয়া হয়। তার মানে কি কোরবানি ঈদ স্পেশাল আমরা বানি বান্ডালে ইভেন্ট দেখতে পাবো। তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফুটবল ইভেন্ট স্পেশাল ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 24 তারিখ, তাই না? কাল আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট রয়েছে। এটা একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার সম্পর্কে তোমরা অবগত আছো। পাশাপাশি তোমরা অবগত আছো ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে আমাদের জাস্ট দুটি ওয়াল স্ক্রিন রাখা হচ্ছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট হার্ট থিমের উপর ডিজাইন করা এই ওয়াল স্ক্রিনটা। আর এটি বাদে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তারা কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা কিন্তু রাখবে। মোটামুটি 2000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু এই দুটো ওয়াল স্ক্রিন কিন্তু বের করে নেওয়া যাবে। আচ্ছা, এবার ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের জন্য অনেক বড় সড়ো কিন্তু একটি গিভওয়ের অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমি কিন্তু হালাল একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি, যেখানে আমি স্বয়ং চায়নায় গিয়ে তোমাদের জন্য অরিজিনাল মিমো গেমিং পাউডার, গেমিং কুলার, গেমিং ফিঙ্গার স্লিপার, তার পাশাপাশি তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল কিছু হেডফোনের কালেকশন কিন্তু নিয়ে আসতেছি। অর্ডার কবে থেকে দিতে পারবা আর কি কি প্রোডাক্ট আমরা নিয়ে আসতেছি এটা জানতে হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের হান্টার গ্যাজেট যে ফেসবুক পেজটি আছে এটা কিন্তু ফলো করে দিবা। এই পেজে যদি তোমরা 10,000 ফলোয়ার করে দিতে পারো 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু লাইভে এসে 10টা গেমিং কুলার কিন্তু তোমাদের আমি গিভওয়ে করে দিব। পাশাপাশি আরো 100টি উইকলি গিভওয়ে করা হবে লাইভে এসে। তোমরা কিন্তু অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিয়ে আসবে। তোমাদের কাছে বিনীত রিকোয়েস্ট, তোমরা যারা আমাকে ভালোবাসো আর ভিডিওগুলো দেখো, তারা আমাদের অর্ডার করো আর না করো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিয়ে এসো। হান্টার গ্যাজেট ফেসবুক পেজের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার আপকামিং কিছু অ্যাডভান্স ইনফরমেশনের দিকে আসা যাক। প্রথমত 9 অ্যানিভার্সারি নিয়ে কিছু অ্যাডভান্স ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করব। প্রথমত 9 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ম্যাপের কিছু পরিবর্তনের আপডেটের দিকে আসা যাক। ফার্স্ট অফ অল 9 অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় আমাদের প্লেনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। প্লেনের কালারটা কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো, বেরি এন্ড হচ্ছে আমাদের হোয়াইট কালার কম্বিনেশন উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। 9 অ্যানিভার্সারিটা যতদিন চলবে ততদিন তোমরা কিন্তু আমাদের প্লেনের কালারে এই পরিবর্তনটা দেখতে পাবে। আর প্লেনের কালারের পাশাপাশি 9 অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের আর্সেনাল ঘরের কালারও কিন্তু পরিবর্তন দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। আমাদের আর্সেনাল ঘরের কালারটাও কিন্তু আমাদের সেম একই কনসেপ্টে, অর্থাৎ আমাদের বেরি, ইয়েলো এন্ড হচ্ছে আমাদের হোয়াইট কালার কম্বিনেশনের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আমাদের স্ট্রাকচার কিংবা কনসেপ্টে আমাদের কোনো রকম পরিবর্তন আসেনি, আগের মতোই কিন্তু আমাদের রাখা হয়েছে। আর্সেনালের পাশাপাশি 9 অ্যানিভার্সারি স্পেশাল যে ইয়ারড্রপ গুলো পড়বে সেগুলো কালারটা ঠিক এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। একটা জিনিস খেয়াল করে দেখো, ইয়ারড্রপের স্ট্রাকচারে হয়তো আমাদের কোনো রকম পরিবর্তন আসে নাই, কিন্তু ইয়ারড্রপের যে সাইজটা সেখানে কিন্তু একটা পরিবর্তন আসছে। আমি আসলে বিষয়টা বুঝে উঠতে পারছি না আদৌ কি বড় করা হয়েছে নাকি এটা আমার মনের ভুল, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, এত কিছু পরিবর্তন হয়েছে আর আমাদের ভেল্ডিং মেশিন পরিবর্তন হবে না, এটা কি হতে পারে? আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল ভেল্ডিং মেশিনটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যে দেখতে পেলে আমাদের ভেল্ডিং মেশিনের কালারটাও তারা কিন্তু পরিবর্তন করে দিবে। আচ্ছা, এবার 9 অ্যানিভার্সারি স্পেশাল কিছু অ্যাডভান্স ইভেন্টের কথা বলি। লিক্স অনুসারে 9 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশনের মুকু স্টোর ইভেন্ট আসবে, যে মুকু স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে মুকু স্টোর ইভেন্টের মেন টিয়ার হিসেবে কিন্তু আমাদের মোট 2টা এন্ট্রি অ্যানিমেশন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা এই এন্ট্রি অ্যানিমেশনটা। অনেস্ট ভাই, আমার কাছে এই এন্ট্রি অ্যানিমেশনটা আহামরি খুব বেশি একটা স্পেশাল লাগতো না, তবে অনেকের কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা অনেক বেশি ইউনিক লাগে। এটি বাদে মুকু স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে তোমরা কিন্তু আমাদের স্পেসশিপ ডমিনেটর যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। তোমাদের যদি এই দুটি এন্ট্রি অ্যানিমেশনের মধ্যে কোনো এন্ট্রি অ্যানিমেশন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারবে। 9 অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় নতুন এন্ট্রি অ্যানিমেশনের যে ইভেন্ট আসবে সেটা কিন্তু হবে আমাদের স্পটলাইট গোভার এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিডল ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমার হাতে আছে। এই এন্ট্রি অ্যানিমেশনটা যদি কথা বলি, এই এন্ট্রি অ্যানিমেশনের কনসেপ্টটি কিন্তু অনেক বেশি ইউনিক। তার পাশাপাশি এই এন্ট্রি অ্যানিমেশনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর। এটা আমাদের গেমের জন্য কিন্তু অনেকদিন যাবতীয় কিন্তু পেন্ডিং হয়ে আছে, প্রায় 1 থেকে 2 বছরের উপরে হবে। তবে টেনশন করার কোনো দরকার নাই, আর 1 মাসের মধ্যে কিন্তু আমাদের স্পটলাইট গোভার এই যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটার ফ্যাডিডল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতেছে। তাছাড়া 9 অ্যানিভার্সারি ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের একটি মার্কস রয়্যাল ইভেন্ট আসবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের মার্কস রয়্যাল ইভেন্টে একাধিক মার্কসের স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের লায়ন ড্যান্স মার্কসটি, যেটা দেখতে কিন্তু একদমই বাজে করা হয়েছে। এটা পরে ভাই কে যে খেলবে আল্লাহ মাহবুব জানে। এটি মধ্যে মার্কস রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি মার্কসের স্কিন হিসেবে আমাদের কিন্তু ওল্ড ম্যান যে মার্কসটা রয়েছে এটা কিন্তু থাকবে। আমাদের মার্কস রয়্যাল ইভেন্টের জন্য কিন্তু আমাদের বাদামি কালারের এই যে মার্কসটি রয়েছে এই মার্কসটা কিন্তু রাখা হয়েছে, যেটা দেখতে ভাই সত্যি কথা বলতে অনেকটাই ফানি ছিল। এন্ড এট দ্য লাস্ট মার্কস রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি মার্কস রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল একটি গোল্ড রয়্যালেরও কিন্তু
কিন্তু অ্যাক্সেস পাওয়া গিয়েছে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে গোল্ড রয়্যাল থেকে তোমরা কিন্তু এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডেলটা কিন্তু আমাদের গোল্ড রয়্যালের মেন আইটেম রেট হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া স্পেশালি গোল্ড রয়্যালে আমাদের এসএটি গানের একটি স্কিন, আমাদের ওয়ালের একটি স্কিন, একটি আমাদের লেজেন্ডারি লুট বক্সের স্কিন, আমাদের একটি নরমাল ইমোট, তার পাশাপাশি কিন্তু আমাদের একটি মনস্টার ট্রাকের স্কিন নিয়ে এই গোল্ড রয়্যালটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তোমাদের হাতে কিন্তু এখনো 1 মাস টাইম বাকি আছে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের গোল্ড জমিয়ে রেখো এইসব আইটেম রেটগুলো স্পিন করে গোল্ড দিয়ে ফ্রিতে নেওয়ার জন্য। আমাদের গতবারের অ্যানিভার্সারি স্পেশাল টেলারই কিন্তু আমাদের কোবরা বান্ডেল কিন্তু রিটার্নের কথা বলা হয়েছিল এবং অবশেষে সেটা কিন্তু রিটার্ন করেছিল। লিক্স অনুসারে 9 অ্যানিভার্সারির সময় কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল রিটার্ন করবে, আর যেটি কিন্তু হবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের স্কর্পিও লেজেন্ডারি বান্ডেলটা। এই ইভো বান্ডেলটা কিন্তু প্রায় অনেক দিন যাবত আমাদের গেমের মধ্যে রিটার্ন করে না, যে ইভো বান্ডেলের হাইপটা কিন্তু অনেক বেশি। আর আমার যতটুকু আইডিয়া, এই ইভো বান্ডেল রিটার্নের জন্য অনেকে কিন্তু অপেক্ষা করে আছে, যেটা তোমরা কিন্তু 9 অ্যানিভার্সারির সময় গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এটা আমাদের টোকেন টোর ইভেন্টের মাধ্যমে আসবে নাকি আমাদের ডেডিকেটেড এরকম একটি টোকেনের রিংডল ইভেন্টের মাধ্যমে আসবে, এই বিষয় সম্পর্কে কিন্তু জানা যাবে আমাদের পরবর্তী মাসে। তোমরা একটু অপেক্ষা করো, এই বিষয় সম্পর্কে জানতে পারলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাবো। তাছাড়া তোমরা সবাই জানো অ্যানিভার্সারি ট্রেলারে দেখানো হয়েছিল যে আমাদের ব্ল্যাক টি শার্টটা কিন্তু রিটার্ন করবে। পরবর্তীতে এই ইভেন্টটি তারা পোস্টপোন করে দিয়ে শুধুমাত্র আমাদের হোয়াইট টি শার্টটা কিন্তু রিটার্ন করেছিল। তবে বছর ঘুরে আবারও অ্যানিভার্সারি চলে এসেছে, এক্ষেত্রে পোস্টপোন হওয়া আমাদের ব্ল্যাক টি শার্টের যে ইভেন্ট আছে সেটা তোমরা কিন্তু এইবারের অ্যানিভার্সারির সময় প্লাস আমাদের ওল্ড কিছু ব্ল্যাক টি শার্ট নিয়ে এরকম একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে কথা হচ্ছে এবারকার রিংডল ইভেন্টে কিন্তু আমাদের হোয়াইট টি শার্টটা কিন্তু নাও আসতে পারে, এবারকার রিংডল ইভেন্টটা শুধুমাত্র আমাদের ব্ল্যাক টি শার্ট নিয়ে কিন্তু ডিজাইন করা হবে। তবে কথা হচ্ছে এটা আমাদের ইউনিভার্সাল রিংডল ইভেন্ট নাও হতে পারে, এটা কিন্তু আমাদের একটি ডেডিকেটেড টোকেনে কিন্তু রিংডল ইভেন্ট হতে পারে। হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে আমাদের ইউনিভার্সাল রিংডল ইভেন্টের মাধ্যমে তোমরা দেখলেও দেখতে পেতে পারো। মোটামুটি 5 থেকে 6 সেট এমন গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে কিন্তু আমাদের 2 থেকে 3টা কিন্তু টি শার্ট বের করে নেওয়া যাবে। তাছাড়া তোমরা সবাই দেখেছো গতবারের টেলারে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের বিষয়টা উল্লেখ ছিল এবং অ্যাঞ্জেলিকের একটা ইভেন্ট তারা দিয়েছিল। এবারও কিন্তু সেম একটি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, যেখানে ক্লাসিক জাস্ট প্যান্ট এন্ড হচ্ছে অ্যাঞ্জেলিক প্যান্ট, এই দুটি প্যান্ট কম্বিনেশন করে তারা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক একটি রয়্যাল ইভেন্ট আনবে। আমি জানি তোমরা কিন্তু অনেকে আমাদের অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে আছো, তো খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, মোটামুটি 1 মাসের মধ্যে তোমরা কিন্তু অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে রয়্যাল ইভেন্টে তোমাদের কিছু ডিমান্ডেবল ওল্ড অ্যাঞ্জেলিক প্যান্ট, তার পাশাপাশি তোমরা কিন্তু ক্লাসিক জাস্ট প্যান্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাঞ্জেলিকের এই রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। মোটামুটি 4000 এমন গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক প্যান্টের রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু 4টা অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু বের করে নেওয়া যাবে। আমাদের ভাই প্রত্যেক অ্যানিভার্সারির সময় আর কিছু আসুক আর না আসুক আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টগুলো কিন্তু দেওয়া হয়, এমনকি পূর্বের অ্যানিভার্সারির সময় কিন্তু আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টগুলো এসেছিল। সেক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম কিছু হওয়ার আমি চান্স দেখছি না। এবারও তোমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারির সময় আমাদের ওল্ড যতগুলো ক্রিমিনাল বান্ডেল রয়েছে এগুলো নিয়ে কিন্তু একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের রেড ক্রিমিনাল, এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোস্ট ক্রিমিনাল, নিয়ন ক্রিমিনাল, তা বাদে তোমাদের সবচেয়ে ইউনিক যে ক্রিমিনাল বান্ডেল রয়েছে অর্থাৎ গোল্ডেন ক্রিমিনালটি নিয়ে আমাদের ক্রিমিনালের এই রিংডল ইভেন্টে কিন্তু গেমের মধ্যে আনা হবে। ভাই অন্যান্য ইভেন্ট নিয়ে আমাদের কনফিউশন থাকলেও এই ইভেন্ট নিয়ে আমাদের কোনো রকম কনফিউশন নাই, এটা কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে আসবে। আমাদের লিক্স পাওয়া যাচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে তোমরা কিন্তু আমাদের মানি হাস্টের যে আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মানি হাস্টের একাধিক আইটেম রেট রাখা হয়েছে, যেখানে কিন্তু আমাদের 2টা মেল বান্ডেল আছে। এছাড়া কিন্তু আমাদের মানি হাস্ট রিলেটেড তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইমোটটা রয়েছে অর্থাৎ আই এম রিচ ইমোটটা আর কি আমাদের টাকার ইমোটটা, যেটা কিন্তু রিটার্ন করা হবে। আর ইমোটটি বাদে আমাদের মানি হাস্ট রিলেটেড আরো কিছু ডিমান্ডেবল আইটেম রেট নিয়ে এই রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এবার তোমরা দেখো তোমাদের যদি মানি হাস্ট রিলেটেড এইসব আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। মোটামুটি 4 থেকে 5000 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি কিন্তু রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু বের করে নেওয়া যাবে। হ্যাঁ, তোমরা সবাই জানো প্রত্যেকবারে কিন্তু আমাদের অ্যানিভার্সারির সময় কিন্তু একটি করে ম্যাচ কিউব ফ্রিতে দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না, এবারও তোমরা কিন্তু 9 অ্যানিভার্সারির সময় একটি ম্যাচ কিউব কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। আর ম্যাচ কিউব ফ্রিতে দেওয়া হলে ভাই ম্যাচ কিউব স্টোরে তো মাস্ট বি একটা পরিবর্তন তো করা হবেই। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে রিসেন্ট টাইমে কিন্তু বাইরের সার্ভারগুলোতে ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের প্রোফাইল অ্যানিমেশনগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আমাদের সার্ভারে গিয়ে না যদিও এরকম কিছু করা নাই, তবে 9 অ্যানিভার্সারির সময় স্পেশাল কিছু করতে তারা যদি চায় তাহলে 9 অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় বাইরের সার্ভারের মধ্যে এরকম 2-1টা প্রোফাইল অ্যানিমেশন কিন্তু আমাদের ম্যাচ কিউব স্টোরে কিন্তু অ্যাড করতে পারে। তবে এই বিষয়ে আমি কোনো রকম কনফার্মেশন দিব না, তবে চান্স আছে এরকমটা হইতে পারে। তবে প্রোফাইল অ্যানিমেশন না দিলেও ভাই আমাদের বান্ডেল তো দিবে, এটা নিয়ে তো ভাই দ্বিমত প্রকাশ করার কিছু নাই। তবে কি কি বান্ডেল আমাদের ম্যাচ কিউব স্টোরে থাকতে পারে এটার কনফার্মেশন কিন্তু পরবর্তী মাসে কিন্তু জানা যাবে। মোটামুটি 9 অ্যানিভার্সারি স্পেশাল যতগুলো আপডেট আমার হাতে ছিল আমি তোমাদের জানাই রাখলাম। এবার চলো ফুটবল ইভেন্ট স্পেশাল কিছু আপডেটের দিকে যাওয়া যাক। প্রথমত বলি ফুটবল ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে আমাদের 5 জুন, অর্থাৎ আমাদের পরবর্তী মাসের 5 তারিখে। 5 জুন ঠিক সকাল 10টার দিকে আমাদের গেমের লোডিং স্ক্রিন প্লাস লগইন স্ক্রিনে কিন্তু তোমরা এমন একটি পরিবর্তন দেখতে পাবে, অর্থাৎ ফুটবল ইভেন্ট স্পেশাল যে আমাদের স্টেডিয়াম রিলেটেড আমাদের লগইন স্ক্রিন প্লাস লোডিং স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। যদি ম্যাপের পরিবর্তনের কথা বলি 5 তারিখ ঠিক সকাল 10টার দিকে তোমরা কিন্তু ফুটবল ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ফ্যাক্টরিটা আছে এটা পরিবর্তন হয়ে তোমরা কিন্তু একটি স্টেডিয়াম দেখতে পাবে। আর মোটামুটি স্টেডিয়ামের রিভিউটি তোমাদের কিন্তু দেখা আছে, এটা হচ্ছে আমাদের স্টেডিয়ামের কিন্তু উপরের
অংশ যেখানে তোমরা কিন্তু উঠে ফাইট করতে পারবে। ফ্যাক্টরির ছাদের উপরে যেরকম ফাইট করা যায় সেম টু সেম ভাবে আমাদের স্টেডিয়ামের ছাদের উপরে কিন্তু ফাইট করা যাবে। কোনো রকম ড্যামেজ ছাড়া কিন্তু আমাদের ফ্যাক্টরির ছাদ থেকে কিন্তু নেমেও পড়া যাবে। তাছাড়া ফ্যাক্টরির ভিতরে রিভিউ সম্পর্কে তোমাদের কিন্তু মোটামুটি একটা ধারণা আছে। আমাদের ভিতরে কিন্তু অনেক বড় একটা মাঠ আছে, এছাড়া গ্যালারি আছে, তাছাড়া গ্যালারির উপরে আমাদের কমেন্ট্রি বক্স আছে, অনেক বড় ভাই প্লেস। তোমরা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে কিন্তু ফাইট করতে পারবে। হ্যাঁ, স্টেডিয়ামের চারদিকে কিন্তু ভাই আমাদের দরজা আছে, তোমরা ঢুকতেও পারবে আবার বের হতেও পারবে। এটা এক্সট্রা ভাবে রিভিউ করার কিছু নাই। তোমরা কিন্তু অবশ্যই 5 তারিখে যখন আমাদের স্টেডিয়ামটা অ্যাড হবে তোমরা কিন্তু অবশ্যই এখানে গেম প্লে করে দেখে নিও। এবার ইন গেম ইভেন্টের যদি কথা বলি, প্রথমত বলতে হচ্ছে ফুটবল ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ইন্টারফেস আসবে। এটার উপর ক্লিক করলে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ইন্টারফেসের মধ্যে কিন্তু এন্ট্রি করে ফেলবা। হ্যাঁ, ফুটবল কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা সিএস এবং বিআর দুইটা মোডে কিন্তু আলাদা আলাদা কিছু মোড কিন্তু দেখতে পাবে। এই মোডগুলো খেলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ আমাদের ডেইলি টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে কিন্তু আমাদের বিভিন্ন রকম টাস্ক থাকবে। টাস্কগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের টোকেন পাবে। ফর এক্সাম্পল, বিআরে তোমরা কিন্তু একবার এলিমিনেট হয়ে যাওয়ার পর 1 ভার্সেস 1 করার কিন্তু একটা সুযোগ থাকবে। একবার এলিমিনেট হওয়ার পর একটা নির্দিষ্ট জায়গা নিয়ে যাবে, এরপর তোমার অন্য প্লেয়ারের সাথে কিন্তু 1 ভার্সেস 1 করতে হবে। আর সিএস মোডে যদি কথা বলি, সিএস মোডে মারা যাওয়ার পর তোমাকে কিন্তু ফুটবল করে দিবে। তোমাকে কিন্তু ফুটবল হয়ে কিন্তু অনেকক্ষণ বাঁচতে হবে। নির্দিষ্ট একটি টাইম ফুটবল হয়ে সেভ হতে পারলে তুমি কিন্তু আবার কিন্তু রিভাইভ পেয়ে যাবে। নির্দিষ্ট মিশন কমপ্লিট করার পর তোমাদের ট্রেন টোকেন দিবে, যেটা দিয়ে তোমাদের ট্রেন করতে হবে। ট্রেন করতে থাকলে কিন্তু আমাদের ম্যাচগুলো কমপ্লিট হতে থাকবে, যেখান থেকে তোমরা কিন্তু 5টা বক্স একদম ফ্রিতে পেয়ে যাবে। যার মধ্যে ফার্স্ট বক্সের রিওয়ার্ড কিন্তু রাখা হবে আমাদের গোল্ড রয়্যাল ভাউচার। এরপর দ্বিতীয় বক্সটি ওপেন করলে তোমরা পাবা একটি ফ্রেম এবং একটি ভয়েস প্যাক। ফ্রেমটি অলরেডি তোমরা দেখেছো, ভয়েস প্যাকটি আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। Charge the field! Let's score! Goal! Red card, enemy eliminated. Booyah! আর 2 নম্বর বক্সের পর 3 নম্বর বক্সটি ওপেন করতে পারলে তোমরা কিন্তু আরো 2টা টিমরেট ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটি ক্যামেরার অ্যাঙ্গেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পাশাপাশি এই ফুটবল স্টিকারটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। 3 নম্বর বক্সের পর 4 নম্বর বক্সটি ওপেন করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ফুটবল ইভেন্ট স্পেশাল এই লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। এট লাস্ট 5 নম্বর ম্যাচ কমপ্লিট হলে তোমরা কিন্তু গ্র্যান্ড প্রাইজ, অর্থাৎ এই যে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফিমেল বান্ডেলটা আছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। এই ফিমেল বান্ডেলটা যদি কথা বলি, বি অনেস্ট ভাই, আমার কাছে ফ্রি অনুযায়ী কিন্তু এই ফিমেল বান্ডেলটা অনেক বেশি ভালো লেগেছে। এই বান্ডেলটা একটু কম্বিনেশন করে পড়াতে পারলে খারাপ না, ভালোই লাগার কথা। ফুটবল ইভেন্ট স্পেশাল ইন্টারফেসের দিকে খেয়াল করে দেখবা তোমরা কিন্তু আমাদের লাইটিং কিক অফ বলে একটি ইভেন্টের কিন্তু আইকন দেওয়া আছে। এটা আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি ফ্যাটিডুল ইভেন্ট হবে। যে ফ্যাটিডুল ইভেন্টের অফিসিয়াল টিক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার কথা আমি অনেক আগেই তোমাদের বলছিলাম, এখন স্পেশাল ইন্টারফেস থেকে কিন্তু 100% আইকন সহ দেখাই দিলাম। একদম 100% শিওর থাকো পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড একটি ফ্যাটিডুল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে ফ্যাটিডুল ইভেন্টের মেইন ডিওয়ার হিসেবে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। তো মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা বের করে নেওয়া যাবে। তাহলে স্পেশাল ইন্টারফেসের এই আইকন দেখো ভাই, এখনো কি বুঝতেছো না? আরো খুলে বলা লাগবে? আরে ভাই, জার্সি রিং কিংবা রয়্যাল ইভেন্ট আসতেছে, যেটা তোমরা আমাদের পরবর্তী মাসে মোটামুটি 15-20 তারিখের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে জার্সি রিং কিংবা রয়্যাল ইভেন্টের মেইন জার্সি হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে জার্সিটা দেখতে পারতেছো, এই জার্সিটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। যে জার্সির কিন্তু নাম প্লাস হচ্ছে নাম্বার দুইটাই কিন্তু পরিবর্তন করা যায়। আমাদের জার্সি ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের সুপার স্ট্রাইকার যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। যে বান্ডেলটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। পাশাপাশি ফুটবল কোলাবরেশন স্পেশাল আমাদের নতুন নতুন যে জার্সিগুলো ডিজাইন করা হয়েছে, যেরকম আমাদের ইয়েলো কালারের এই জার্সিটা, এছাড়া আমাদের গ্রিন কালারের এই যে জার্সিটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর করা হয়েছে। তার পাশাপাশি আরো কিছু জার্সি নিয়ে তোমরা কিন্তু একটি জার্সি রয়্যাল ইভেন্ট কিংবা রিং রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আমার জানা মতে সবচেয়ে বেশি চান্স রয়েছে রিং রয়্যাল ইভেন্টে দেওয়ার। এরকম আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু জার্সি আর দিবে না, তবে এটা আমাদের ইউনিভার্সাল রিং রয়্যাল ইভেন্ট হবে কিনা এই বিষয়ে নিশ্চয়তা নেই, কিন্তু মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া ফুটবল ইভেন্ট স্পেশাল টিলারটা লক্ষ্য করো, এখানে কিন্তু একটা জুতাকে কিন্তু অনেক বেশি কিন্তু হাইলাইট করা হয়েছে। এটার মেইন রিজনটা হচ্ছে ফুটবল ইভেন্ট স্পেশাল এই জুতাটা কিন্তু আলাদাভাবে একটা ইভেন্টের মাধ্যমে আসবে। জুতা বললেও ভুল হবে ভাই, এটা হচ্ছে বুট। যাই হোক, এই কম্বিনেশনের উপরে কিন্তু আমাদের মোট 4টা বুট ডিজাইন করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো কালারের, আর এটি বাদে সেকেন্ড যে বুটের স্কিনটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রিন কালারের, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু আমাদের কোনো রকম লেজেন্ডারি ইফেক্ট নেই। আমাদের থার্ড বুটটা কিন্তু হচ্ছে আমাদের পেস্ট কালারের, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটাও কিন্তু আমার কাছে খুব একটা কিন্তু ভালো লাগে না। এন্ড এট দ্য লাস্ট বুট রয়্যাল ইভেন্টে কিংবা আমাদের শু রয়্যাল ইভেন্টে যেটা বলো না কেন, আমাদের কিন্তু এই যে গোলাপি কালারের বুটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তারা অ্যাভেলেবেল করে দিবে। আশা করি টেলারে কেন আমাদের বুটটা এক্সট্রা ভাবে হাইলাইট করা হয়েছে এই বিষয় সম্পর্কে তোমরা অবগত হতে পেরেছো। তাছাড়া ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হচ্ছে আমাদের স্কোয়াড ইমোটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের
পরবর্তী মাসে অর্থাৎ আমাদের জুন মাসের কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে এমন একটি ফ্যাটি ডিল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেখান থেকে মাত্র 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু স্কোয়াড ইমোটটা কিন্তু বের করে নিতে পারবা। তো এই ইমোটের কনসেপ্টটা কিন্তু খারাপ না, আমাদের রেড কার্ড রিলেটেড একটি ইমোট, তোমরা কিন্তু অবশ্যই ইমোটের ফ্যাটি ডিল ইভেন্ট থেকে ইমোটটা বের করে নিও। তাছাড়া লিক্স অনুসারে তোমরা সবাই জানো ফুটবল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টও আসবে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে একাধিক ওয়াল স্ক্রিন থাকবে, তার মধ্যে এই ওয়াল স্ক্রিনটা কিন্তু 100% কনফার্ম। তার বাদে বাকি যে 3টা ওয়াল স্ক্রিন থাকবে সেটা কিন্তু অফিসিয়াল ব্যানার ছাড়া কিন্তু 100% কনফার্ম বলা যায় না। প্রেডিকশন অনুযায়ী আমাদের যে ওয়াল স্ক্রিনগুলো থাকতে পারে সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, তবে এগুলো যে আমাদের থাকবেই এমন কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। জাস্ট আমাদের মেন ওয়াল স্ক্রিনটা কিন্তু 100% কনফার্ম। আর হ্যাঁ, ভুলে গেলে চলবে না, ফুটবল ইভেন্ট স্পেশাল আমাদের অনেকগুলো ইমোট ডিজাইন করা হয়েছে, যেগুলো নিয়ে তোমরা কিন্তু পরবর্তী মাসে আমাদের ইমোটের একটা রয়্যাল ইভেন্ট কিংবা ইমোটের তোমরা কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট অথবা ইমোট পার্টি ইভেন্ট যে কোনো একটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে কথা হচ্ছে যেটা আসুক না কেন, রিওয়ার্ড হিসেবে আমি তোমাদের যে ইমোটগুলো দেখাচ্ছি এগুলো নিয়ে কিন্তু আমাদের ইমোটের ইভেন্টটা আসবে। আমার দেখার মধ্যে ফুটবল ইভেন্ট স্পেশাল প্রত্যেকটি ইমোটে কিন্তু অনেক বেশি লেজেন্ডারি প্লাস অনেক বেশি ইউনিক। আমার কাছে কিন্তু প্রত্যেকটি ইমোটে কিন্তু ভালো লেগেছে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের উপর জোর নাই। তোমাদের যদি ইমোটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা সেভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের অল ইলাইট পাস রিটার্ন রিলেটেড আপডেট। দেখো গাইস, 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের ইলাইট বাজার বলে এমন একটি ইন্টারফেস কিন্তু বের হয়ে এসেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে পূর্বের অ্যানিভার্সারি টেলারে কিন্তু আমাদের ইলাইট পাস রিটার্নেরও কিন্তু একটি আপডেট দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে কিন্তু ইভেন্টটা পোস্টপেন্ড হয়ে যায়, ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আর দেওয়া হয়েছিল না। 9 অ্যানিভার্সারির সময় তোমরা কিন্তু ওল্ড ইলাইট পাসের বান্ডেলগুলো নিয়ে এরকম একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তবে কথা হচ্ছে ডায়মন্ডের স্পিনের পরিমাণটা এত কম হবে না, এক স্পিন আমাদের 200 রাখবে আর 5 স্পিন 900 থেকে 1000 এর মধ্যেই থাকবে। ইলাইট পাস সিজনে যদি কথা বলি, হয় আমাদের ইলাইট পাস সিজন 1 থেকে 5, আর তা না হলে আমাদের ইলাইট পাস 1 থেকে আমাদের ইলাইট পাস 10 পর্যন্ত ইলাইট পাসগুলো কিন্তু রিটার্ন করা হবে। আর ইভেন্টের ডেটে যদি কথা বলি, এটা কিন্তু মে মাসের জন্য না কিংবা আমাদের জুন মাসের জন্য না, এটা আসবে আমাদের জুলাই মাসের মোটামুটি 5 থেকে 10 তারিখের মধ্যে। আশা করি ওল্ড ইলাইট পাস রিটার্ন আপডেট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আর গাইস, তোমরা যারা বানি বান্ডেল ইভেন্টের জন্য অপেক্ষা করে আছো, তাদের বলি এই ভিডিওতে কিন্তু এই আপডেটটা দেওয়াটা পসিবল না। এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, কালকে এক্সট্রা চ্যানেলে কিন্তু আমি বানি বান্ডেল ইভেন্টের আপডেটটা দিব। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।